আজকের ব্লগটা শুরু করেছি স্কুল থেকে আসার পর আমার সংসারের কাজকর্মগুলোকে কিভাবে গুছিয়ে রাখি আর সেই সাথে আমার সন্তানদেরকে কিভাবে আমি সময় দেই সেটা নিয়ে আজ ব্লগটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনের নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। আজ ভাবছি আমি স্কুল থেকে আসার পর থেকে আমার সংসার কাজকর্ম কিভাবে গুছিয়ে করে থাকি আর কিভাবে আমার প্রত্যেকটা জিনিসকে আমি মেনটেন করি সেটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য স্কুল থেকে আসার সাথে সাথে আমি মোবাইলটা ট্রাইপডে লাগিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো দেখতে তো পাচ্ছেন, স্কুল থেকে এসে দেখলাম আমার মেজো ছেলে বিছানায় ঘুমোচ্ছে। তো ভাবলাম সেটা কেন স্কিপ করব, কারণ এটাও তো আমার জীবনের একটা অংশ। আমরা হয়তো ব্লগে সবচেয়ে সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই দেখানো পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ঘটনা আছে যেগুলো হয়তো আপনারা দেখেন না। তো হয়তো আমরা সেগুলো দেখানো চেষ্টা করি না। তো ভাবলাম আজ আমি সব সময় যেভাবে স্কুল থেকে আসার পর আমার সন্তানদের সাথে কিছুক্ষণ সময় কাটাই সেটা শেয়ার করি। তো যখন খেয়াল করলাম আমার মেজো ছেলে একটু ঘুমোচ্ছে, তো ছেলেকে দেখে এতই আদর লাগছিল, ভাবলাম একটু আদর করে ফেলি। আর আমার মেজো ছেলেকে যখন আমি আদর করছি তখন আমার ছোট ছেলে দেখে সেও আমার কাছে দৌড়ে চলে এসেছে। স্কুল থেকে এসে আমি ফ্রেশ হয়ে সবার আগে আমার ছেলেদের সাথে কিছুক্ষণ সময় কাটাই, কারণ আমার ছেলেরা প্রায় 1 ঘন্টা আমাকে ছাড়া দূরে থাকে। ওরা যখন স্কুলে চলে যায় তখনই আমি চলে যাই। তো ওরা আসে 11:30টার দিকে, আর আমার আসতে আসতে প্রায় 12:30 একটা বেজে যায় বাসায় আসতে আসতে। তো ওই কিছুক্ষণ দূরত্বটা আমি মেনে নিতে পারি না, ভাবি আমার ছেলেরা আমাকে ছাড়া হয়তো ভালো নেই। সেটা হয়তো প্রত্যেকটা মায়ের থেকে মনে আসতে পারে। তো ভাবলাম ছেলের সাথে কিছুক্ষণ সময় কাটা, ছেলেদেরকে জিজ্ঞেস করি স্কুলে কি পড়ানো হয়েছে। তার উপর ছেলেরা অনেক মজার মজার আবদার করে আমার কাছে। তো সব মিলিয়ে বলতে পারেন আমি বেশ খুশি ছিলাম আমার ছেলেদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে। তো এরপরে নিজের মতো করে সংসারের কাজকর্মগুলোকে যেভাবে গুছিয়ে করি ভাবলাম সেটা শেয়ার করে ফেলি। আজ ভাবছি আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আর রিসেন্টলি আপনারা হয়তো জানেন আমি জব করছি। তো জব করছি আজকে প্রায় 1 মাস হলো। তো 1 মাস পর আমি যে স্যালারিটা পেয়েছি ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করব আমার এই খুশির মুহূর্তটা। আমি গৃহিণী হওয়ার পর থেকে হয়তো নিজে ইনকাম করতে পারিনি, তবে ঘরে বসে আমি চেষ্টা করেছি নিজে হাতের কিছু কাজ শেখার জন্য। যেমন আমি একজন কেক বেকার, কেক বেকিং করে মাশাল্লাহ আমি প্রায় লাখখানিকের মতো ইনকাম করেছিলাম যখন আমার হাজব্যান্ডের মিষ্টির দোকান ছিল। এখন হয়তো অর্ডারটা একটু কম আসে, তবে মাঝে মাঝে যখন অর্ডার আসে সেটা আমি পূরণ করার চেষ্টা করি। সেখান থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু ইনকাম করেছি। তবে এই ইউটিউব প্ল্যাটফর্মে দীর্ঘ 3 বছর কাজ করছি, কিন্তু এখনও পর্যন্ত আমি পেমেন্ট পাইনি, তবে রিসেন্টলি পাবো, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, যখন জব করছি মাস শেষ হতে স্যালারি একটা পাবোই, তো ভাবলাম আপনাদের সাথে সেই স্যালারিটা একটু শেয়ার করব। আসলে ভেবেছি একবার শেয়ার করব না, কিন্তু আমি তো আমার আপুদের সাথে আমার সকল সুখ দুঃখ শেয়ার করি, তো এই খুশি মুহূর্তটা কেন শেয়ার করব না বলুন। আর এই যে আমি যখন আমার ডাইনিং রুমটা গুছিয়ে আমার ছেলের বেডরুমে এসেছি তখন তো নিশ্চয়ই দেখতে পেয়েছেন কাপড় ঝুলছে, যেটা আমি কখনো আলাদা হওয়ার পর এভাবে কাপড় শুকাইনি। আপনারা তো জানেন চট্টগ্রামে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, বারান্দায় তো কাপড় দেওয়া যাচ্ছিল না, কাপড়ও শুকাচ্ছিল না। তো ছেলের রুমে আমি এই প্রথম চারদিকে রশি টাঙিয়ে কাপড়গুলো শুকিয়েছি। তো যখন ছেলের রুমে এসেছি তখন দেখলাম কাপড়গুলো প্রায় শুকিয়ে গিয়েছে, আর যে সকল শার্ট ছিল প্যান্ট ছিল আমার হাজব্যান্ডের আমার বড় ছেলের সেগুলো আমি লন্ড্রিতে দিব ইস্ত্রির জন্য। তো সেগুলো আলাদাভাবে রেখে দিয়েছি, আর ছোট ছেলেদের কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে দিব। প্রতিদিনই কিন্তু এই কাজগুলো করা হয়, হয়তো সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না। একটা গৃহিণীর পেছনে যারা জানে না, মনে করে কি
সে খেয়ে দিয়ে ঘরে কাজকর্ম করে বসে থাকে, কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে যে পরিমাণ শ্রম সেটা কিন্তু কেউ মূল্যায়ন করে না। কিন্তু আমি যখন থেকে বাইরে কাজ করছি তখন থেকে সবাই আমার কাজটাকে এত বেশি মূল্যায়ন করছে। আসলে কি সত্যি বলতে কি আমরা গৃহিণীরা যে ঘরে কাজ করি সেটার কি কোনো মূল্যায়ন নেই? আমি মাঝে মাঝে চিন্তা করি। আর সত্যি বলতে কি আমরা কিন্তু বাইরে যে কাজটা করি তার চেয়ে দ্বিগুণ পরিমাণে কষ্ট কিন্তু আমাদের সংসারে কাজকর্ম করতে হয়। কারণ যদি সন্তান অধিক থাকে তাহলে তার পেছনে একটা পরিশ্রম আছে, সন্তানদের দেখাশোনা, তার উপর তার পড়ালেখার প্রতি খেয়াল রাখা, সেটা কিন্তু অনেক কষ্টের জিনিস। তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে এসে তাদেরকে খাওয়া দাওয়া করানোর পর অনেকে প্রাইভেট পড়াতে নিয়ে যায়, তারপরে ছেলে বা অনেকে বাসায় পড়ায়। তো এই যে পরিশ্রমটা এটা কিন্তু কেউ খেয়াল করে না। তো যাই হোক, এদিক দিয়ে আমার বেশ কিছু কাপড় ময়লা ছিল, তো সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। যখন ওয়াশিং মেশিন চালু করছিলাম দেখছি এত পরিমাণ ধুলোবালি আর ময়লা ছিল, এখন না আগের মতো দেখার সাথে সাথে ক্লিন করা হয় না। তো যখন সময় পাই, যখন সুযোগ পাই তখনই কাজে লাগানোর চেষ্টা করি। তো হঠাৎ করে যখন খেয়াল করলাম আমার ওয়াশিং মেশিনে বেশ কিছু ধুলোবালি পড়েছিল, তো সাথে সাথে সেটা ক্লিন করে নিয়েছি। ওই যে শুরুতে দেখেছেন আমার ছোট ছেলেকে আমি বেশ আদর করছিলাম। আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞেস করেছে, তুমি এখনও পর্যন্ত স্যালারি পাওনি? তো আমি তাকে বলেছি পেয়েছি। তো তার একটার পর একটা আবদার ছিল, তাকে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। হয়তো আমার স্যালারির পরিমাণটা খুব একটা বেশি না, যেহেতু আমি নিউ জয়েন করেছি, হয়তো আস্তে আস্তে আমার স্যালারির পরিমাণ বাড়বে। তারপরেও যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আর আমি তো মানে কি বলবো, টাকার জন্য আসলে জবটা করা হচ্ছে না, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই হয়তো করা হচ্ছে। তবে এই দীর্ঘ 1 মাসে আমি এত কিছু শিখেছি আলহামদুলিল্লাহ, যেটা সম্পর্কে আমার কখনো ধারণা ছিল না। হয়তো টাকাটা বড় না, কিন্তু এই যে আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা আমার কাছে এখন অনেক বড় একটা ব্যাপার। আমি চাইলেই দীর্ঘ কয়েকদিন যদি কয়েকটা স্কুলে চাকরি করি, আমি ভালো একটা স্কুলে জব পাবো, যেহেতু আমার কোয়ালিফিকেশন ভালো আছে। তো অনেকে যখন জিজ্ঞেস করে আপনি এত পড়ালেখা করে একটা ছোট স্কুলে কেন পড়ালেখা কেন পড়াচ্ছি, তা আসলে তাদেরকে তো আমি সব কিছু বলে বোঝাতে পারি না। তারপরেও যতটুকু বোঝানো দরকার ততটুকুই আমি শেয়ার করার চেষ্টা করি। আর প্রাইভেট লাইফে সব কিছু কিন্তু সবাইকে শেয়ার করা উচিত না। আমি আপনাদেরকে কেন সব কিছু শেয়ার করি জানেন? কারণ আপনারা দীর্ঘ অনেক বছর যাবৎ আমার ঘরের একজন সদস্য হয়ে আমার সাথে আছেন। আমার ভালো মন্দ সব কিছু কিন্তু আপনারা খেয়াল করেন, দেখেন এবং সুন্দর সুন্দর সাজেশন দেন। সেজন্যই আপনাদেরকে এই প্ল্যাটফর্মে আমি অনেক কিছু শেয়ার করি। তো আমার এই খুশির মুহূর্তটাও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো দেখতে পেয়েছেন আমি একটা নাস্তা বানাচ্ছি, যে ডেজার্টটা আমি বানাচ্ছি সেটা হলো নবাবী সেমাই। গত 10 থেকে 12 দিন ধরে আমার মেজো ছেলের আবদার ছিল যেন তাকে আমি নবাবী সেমাই বানিয়ে খাওয়াই। ওই যে সময় পাই, তেমন একটা সময় পাই না, তো ভাবলাম আর যখন হাতে সময় আছে, ছেলেকে যখন আমি ঘুমাতে দেখেছি ভাবলাম ঘুম থেকে উঠে ছেলেকে আমি সারপ্রাইজ দিব, তো তার পছন্দের নাস্তাটা বানিয়ে ফেলি। তো ঘরের টুকিটাকি যে সকল কাজগুলো ছিল সব কিছু তো আমি করে ফেলেছি মোটামুটি, সেটা আপনারা খেয়াল করেছেন। তো নবাবী সেমাই বানাতে কিন্তু খুব একটা কষ্ট না, তাড়াতাড়িও বানানো হয়ে যায়, খুব পরিশ্রমেরও কাজ নেই, যেহেতু আমার হাতে আজ সময় আছে অনেকখানি। তো ভাবলাম বানিয়ে ফ্রিজে রেখে দিই, ছেলেটা যখন ঘুম থেকে উঠবে তাকে আমি সারপ্রাইজ দিব। আর প্রত্যেকটা মাই কিন্তু এমন সন্তানের আবদার পূরণ করতে বেশ পছন্দ করে। তো ঝটপট করে বানিয়ে ফেলেছি। আমি এর আগেও কিন্তু আপনাদের সাথে এই মজাদার ডেজার্টটা শেয়ার করেছি, তো আজ আর শেয়ার করছি না। জাস্ট দেখলাম 1 প্যাকেট লাচ্ছা সেমাই ছিল, তো একটু কাস্টার্ড বানিয়ে ভিতরে একটা লেয়ার দিয়েছি, আর উপরে এই যে ভাজা যে লাচ্ছা সেমাইটা আছে সেটা দিয়ে একটু গার্নিশিং করে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিব যেন ভালোভাবে সেট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার এই যে ডেজার্ট বানানোটা পুরোপুরি রেডি হয়ে গেল। বাহিরে যখন আমি নাস্তা যখন আমি বানাচ্ছিলাম তখন বাহিরে হঠাৎ করে এত মুষলধারে বৃষ্টি আসবে মনে হয়েছিল, কারণ চারদিকে অন্ধকার হয়ে গিয়েছিল। একদিক দিয়ে রোদ ছিল, আবার অন্যদিকে মেঘ ছিল। তো ভাবলাম সেই ক্লিপটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো গত 2 থেকে 3 দিন ধরে আমাদের চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে না, বেশ ভালোই রোদ উঠেছে, সকাল থেকেও কিন্তু রোদ ছিল। তো ভাবলাম রোদ থাকতে থাকতেই আমি নাস্তার ডেজার্টগুলো বানিয়ে ফেলি, যেহেতু বৃষ্টি পড়লে আমি জানালা খুলতে পারবো না। তো সেজন্যই বানিয়ে ফেলেছি ঝটপট করে, আর এখন এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তো
তো এখন একটু রিল্যাক্স করার জন্য আমার বারান্দায় এসেছি। এত বাতাস বইছে, আমার এত ভালো লাগছিল। এখন তো আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার বারান্দায় সময় কাটাতে পারি না, তো ভাবলাম একটু বারান্দায় বসি। দেখতে পেয়েছেন আকাশে কি পরিমাণ মেঘ আর অন্যদিকে রোদ উঠেছে। ভাবলাম এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাচ করে ফেলি। তো আবার বেডরুমে চলে এসেছি, ছেলে ঘুম থেকে উঠেও গিয়েছে। তো ঝাড়া বিছানাটাকে আবারও একটু ঝেড়ে নিয়েছি। আর একটু বাজে বদভ্যাস আছে, যতক্ষণ পর্যন্ত বিছানাটা একটু টান টান করে রাখবো না ততক্ষণ পর্যন্ত নিজে থেকেও শান্তি লাগে না। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে ছেলেদেরকে নাস্তা দিয়ে স্কুলে পাঠিয়ে দেই, আমি তার কিছুক্ষণ আগে কিন্তু আমার ঘরটা মোটামুটি ফ্রেশ করে তারপরেই স্কুলে চলে যাই। মোটামুটি অনেক সময় দেখা যায় হাতে যদি সময় থাকে আমি ঝাড়ু দিয়েও চলে যাই, কিন্তু এখন বাইরে এত বাতাস ছিল, সে বাতাসের কারণে ঘরে বেশ ধুলোবালি এসেছে। তো ভাবলাম একটু ঝাড়ু দিয়ে ফেলি। সময়ের কাজ যদি সময় করতে পারি তাহলে দেখবেন ঘরটা দেখতে কতটা পরিষ্কার লাগে। অনেক দিন ধরে আমার বেডরুমের পাশে যে চেয়ারটা আছে সেখানে দুটো কুশন ছিল। তো হঠাৎ করে আজ খেয়াল করলাম সেই কুশনগুলোর যে কভারগুলো সেগুলো বেশ নোংরা হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু চেঞ্জ করে ফেলি। তো যখন ড্রয়ার খুললাম দেখলাম এত টাইট হয়ে আছে, কারণ রিসেন্টলি যতগুলো পর্দা আর বেডশিট আছে সবই আমার এই ড্রয়ারে আমি চেপে চেপে ঢুকিয়েছি। কারণ এর আগে পর্দাগুলো যেখানে ছিল সেই ড্রয়ারটা অন্য একটা পারপাসে খালি করেছি। তো এখন সব কিছু যখন আমি এক জায়গায় রেখেছি, এখন এত কষ্ট হয়ে যাচ্ছে ড্রয়ারটা খুলতে। আমি তো জানি না আমার ব্লগটা এখনও পর্যন্ত সবাই কন্টিনিউ করছেন কি না। যদি ইট থ্রু দেখে বেশি ভালো লেগে থাকে আমার ব্লগটি, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন আর সুন্দর একটা কমেন্ট করে কমেন্ট বক্সে রেখে যাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমার বেশ ভালো লাগে পড়তে। আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিভিয়াস একটি ব্লগে আমার একজন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল, এই মুহূর্তে তার নামটা আমার মনে পড়ছে না। প্রিয় বলেছি কারণ সে আমাকে প্রায় কমেন্ট করে, তো এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না যখন আমি ভয়েস দিচ্ছি। তিনি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার প্রত্যেকটা ব্লগে। আমি ওনার কমেন্ট পড়ে বুঝতে পারি উনি আমার ব্লগটা কতটা এনজয় করে। আসলে সত্যি বলতে কি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, আমরা কিন্তু কাজই যেগুলো করি সংসারে সেগুলো শেয়ার করি, কিন্তু এগুলো যে শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করা কিন্তু কম কষ্টের কথা নয়। আপনারা অনেকে হয়তো দর্শক হিসেবে সেগুলো কিছুক্ষণ দেখে স্কিপ করে যান, কিন্তু প্রত্যেকটা কাজের পেছনে আমাদের যে পরিশ্রম সেটা কিন্তু কেউ খেয়াল করে না। অনেকেই সুন্দর ভিডিও, সুন্দর মানে কথাবার্তা এগুলো শুনে কিন্তু অনেক আপুদের অনেক ব্লগ পছন্দ করে, কিন্তু প্রত্যেকটা ব্লগ কম বেশি আমি মনে করি সবার ব্লগই আপনাদের দেখা উচিত। এর কারণ হলো যারা ছোট বা এখনও অল্প করে কিছু কাজের অভিজ্ঞতা আছে তারা যেমন শেয়ার করে, তারাও কিন্তু কম পরিশ্রম করে না। কথা হলো সবাই কিন্তু সব কিছু জানে না, আর হাতের পাঁচ আঙ্গুলও কিন্তু এক সমান নয়। কাজ করতে করতে কিন্তু একসময় সে সব কিছুই শিখে যাবে। যেমন আমি যখন কন্টেন্ট ক্রিয়েটর জগতে প্রবেশ করেছিলাম তখন কিন্তু কিছুই জানতাম না। একটা নর্মাল মোবাইল দিয়ে আমি ভিডিও করেছি, যেটা এখন মনে করি এই মুহূর্তে এসে যে ওটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। শুরুতে যদি এই প্ল্যাটফর্মে এসে আমি একটা ভালো মোবাইল দিয়ে ব্লগ করতাম তাহলে হয়তো আমার অবস্থা হয়তো অন্যরকম হতো, কিন্তু যাই হোক ওটাকে কিন্তু আমি এতটা সিরিয়াস এবং প্রাধান্য দেইনি। ওই যে শখের বশেই করেছি, ভাবছি ভিউ হলে হবে, কিন্তু এখন মনে করি ওইটা কিন্তু আমার লাইফের সবচেয়ে বড় একটা ভুল ছিল। আমি ভালোভাবে সব কিছু না জেনে শুনে এই প্ল্যাটফর্মে যোগ হয়েছে, কিন্তু যখন আমি সব কিছু জেনেছি তখন একটা মোবাইল নতুন করে কিনে তারপরে আবার এই নতুন চ্যানেলটি খুলেছি। আমার কিন্তু প্রিভিয়াস একটা ব্লগ চ্যানেলও ছিল, যেটা বন্ধ করে আমি এই চ্যানেলটা খুলেছি। এই জন্যই আমি বলেছি দীর্ঘ 3 বছর কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এখনও কিন্তু আমি পেমেন্ট পাইনি, ওই যে নিজের অজ্ঞতা আর অবহেলা ছিল। তো যাই হোক, ছেলে যখন ঘুম থেকে উঠেছে, আমার ছেলেদের তো প্রচুর ক্ষুধা লাগে যখন আমি স্কুল থেকে আসি। এদিক দিয়ে আমার ডেজার্টটাও দেখলাম বেশ সেট হয়ে গিয়েছে। তো ফ্রিজে রাখার কারণে খুব ভালো লাগছে এটা ঠান্ডা ঠান্ডা খেতে, কারণ আমিও সেই সময় আমার ছেলেদের সাথে খেয়েছি। আমার মেজো ছেলে তো মাশাআল্লাহ কি পরিমাণে খুশি হয়েছে, সে তো খুশিতে আমাকে জড়িয়ে ধরেছিল, কারণ তাকে আমি সারপ্রাইজ দিয়েছি। তো যাই হোক, ছেলেদেরকে নাস্তা দিয়ে নিজে খেয়ে
সবার আগে আমার কিচেনটা আমি ক্লিন করেছি, যেটা ফুল ওভারভিউ এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। আসলে কিচেন গোছানো থাকলে এত শান্তি লাগে। আজ কিন্তু আমার রান্না বান্না ছিল না, কারণ আমি গতকাল রাতেই রান্না করে ফেলেছিলাম আমার পরিবারের জন্য। তো যে খাবারের আয়োজনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এক সপ্তাহের আগের একটা খাবারের আয়োজন ছিল। আমার প্রিভিয়াস দুটো ব্লগ এত বড় হয়ে গিয়েছিল, আমি এই ভিডিওটা আপনাদের সাথে তখন শেয়ার করতে পারিনি আমার নিজের কিছু ভুলের কারণে। কারণ ভিডিও করতে গেলে দেখা যায় এত বড় করে ফেলি, তখন এডিট করতে গেলে দেখা যায় অনেক বড় হয়ে যায়। তো ভাবলাম এই যে আয়োজনটা করেছি আমার পরিবারের জন্য সেটা স্কিপ করে তারপরে তখন শেয়ার করেছিলাম। তো এই ভিডিওটা রয়ে গিয়েছিল গত এক সপ্তাহ আগে। আমার পরিবারের জন্য আমি একটু বিরিয়ানি রান্না করেছি, পোলাও চাল দিয়ে, গরুর মাংস দিয়ে। তো ভাবলাম সেই ভিডিওটা আমার আজকের এই ভিডিওতে আমি শেয়ার করি। তারপর ওই যে বললাম আমি গতকাল রাতে রান্না করে ফেলেছিলাম, তো যার কারণে আমার তেমন একটা কষ্ট হয়নি। ফ্রিজ থেকে বের করে তরকারিগুলো গরম করে দুপুরে তো খেয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে চলে গিয়েছিলাম। তো এই ভিডিওটা মাশাল্লাহ যখন করেছিলাম আমার ছেলেরা কিন্তু সেদিন খুব খুশি হয়েছিল, কারণ আমার ছেলেরা বিরিয়ানি খেতে পছন্দ করে। জব করার পর থেকে আমার তেমন একটা ফাস্টফুড এখন রান্না করা হয় না, মানে বিরিয়ানি পোলাও তেমন একটা আমার রান্না করা হয় না। তো সেদিন যখন আমি বৃষ্টি পড়ছিল বাহিরে, তো রান্না করেছি, তখন ছেলেরা কিন্তু বেশ খুশি হয়েছে আমার এই খাবারগুলো রান্না করা দেখে। তো এদিক দিয়ে পোলাও চালটা ভালোভাবে, যে গরু মাংসটা সিদ্ধ হয়েছে ওটার সাথে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর পরিমাণ মতো পানি দিয়ে বিরিয়ানিটাও আমি রান্না করে ফেলছি। এক সময় রান্না না জানা মেয়েটা আজ সংসারের জন্য কত কিছু করে, তাই না? মাঝে মাঝে অবাক হই যখন একা থাকি বা নামাজ পড়ি, তখন চিন্তা করি এই কাজগুলো এমন একটা সময় ছিল যখন আমি কিছুই জানতাম না, কিন্তু আসলে সময় আমাকে সব কিছুই শিখিয়ে দিয়েছে। এখন আমি প্ল্যান মাফিক সব কিছুই সংসারের কাজকর্মগুলোকে ধাপে ধাপে গুছিয়ে করি, যার কারণে তেমন একটা কষ্ট হয় না, তেমন একটা সমস্যাও হয় না আমার। তো এদিক দিয়ে আমার বিরিয়ানিটা যখন হয়ে গিয়েছিল, খাবারগুলো টেবিলে সার্ভ করে দিব। তো সেজন্য আমার কাছে যে ট্রান্সপারেন্ট ডিশটা আছে সেটা বের করে সুন্দর করে সাজিয়ে নিব। আমার ছেলেরা কিন্তু সুন্দর সুন্দর জিনিসে যখন আমি খাবার দেই তারা কিন্তু খুব পছন্দ করে। তারা তখন নিজেদেরকে খুব মানে মেহমান বা গেস্ট গেস্ট ফিল করে, তখন তারা নিজেরাই বলে আম্মু আমরা কি গেস্ট? আমি বলি তো অবশ্যই তোমরা গেস্ট, এই জন্য তো তোমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিসে আমি দিয়েছি খাবারগুলো। তো মোটামুটি বলতে পারেন যেটুকু সময় আমি ঘরে থাকি আমি চেষ্টা করি আমার পরিবারে যেন কোনো প্রকার অযত্ন অবহেলা না হয়। সুন্দর করে সব কিছু খাবারগুলো সাজিয়ে টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি। তো এই ছিল আমার পরিবারের জন্য স্কুল থেকে আসার পরে ছোট্ট একটা ব্লগ। আশা করি আমার এই আজকের ব্লগটা আমার আপুদের অনেক ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন কমেন্ট বক্সে। আর আপনাদের কী ধরনের ব্লগ পছন্দ আমার সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।